ওয়ালিউল্লাহ। জি হুজুর। মাস্টারকে বসতে দাও। বসেন সাই, বসেন, ইয়ানো বসেন। স্কুলের খবর কি? ছাত্রছাত্রী কতজন? জি ভালো, সব মিলে 30-35 জন। 30-35? তা 30-35 জনে কি স্কুল চলুন? না চলে তো। কি আর চলে? এটারই কি চলন কয়নি? শুনছি 3-4 জন ছাড়া আর কেউ বেতন দিতে হারে না। বেগার খাটি লাভ কি? গ্রামের গরিব মানুষ, ঠিক মতো ওরা খাইতেই পারে না। এর উপর যে ওরা কষ্ট করে স্কুলে আসে, এটাই তো অনেক। বেতন দিব কোত্থেকে? তাহলে খান তো দাও না। স্কুলটারে অযোগ্য ঘোষণা করো, মাদ্রাসার জন্য ছাড়ি দাও। গ্রামের পোলাপান বিনা পয়সায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করব, আখেরাতের কাম হইব। সবের ভাগ তুমিও পাইলা। আমারও তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আরো কয়েকদিন চেষ্টা করে দেখি। সালাম আলাইকুম। দেখছেন কত বড় হারমাইদের হারমাইদ, এত সুন্দর করে শিখাই দেওয়ার পরও সে ঠিক মতো সালামটা দিলই না। বেদফের বেদফ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু শোন, আমার ভাই যদি পিঠা খায় পছন্দ না করে, সবরা এত শব্দ ফেলে দিম করে দিলাম। চাচ্ছি তো নাই, কি খালাই? এই দেখো আবার মহিমের কথা কয়। দে দে পিঠা দে, দে আরেকটা দে। এই যে আপনি ছেলেটারে এখন স্কুলে ভর্তি করে দিচ্ছেন, সমস্ত দায়িত্ব আমার। আমি ওর সবকিছু দেখবো, বুঝছেন? আসো বাবা, তুমি আমার কাছে আসো। হ্যাঁ, আমি এখন দায়িত্ব নিয়ে আমি ওকে পড়াবো, আপনি মন খারাপ করবেন না। আর এই গ্রামের মধ্যেই তো আছি, তাই না? গ্রামের বাইরে তো আমি যাই না, এই গ্রামে ও পড়াশোনা করে অনেক বড় হবে। এই আসো বাবা, তুমি এখন কলে আসো। এখন থেকে পুরো দায়িত্ব আমার, আমি ওকে স্কুলে নিয়ে যাব, আবার আপনার কাছে দিয়ে যাব, ঠিক আছে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়েন আইয়েন আইয়েন, জমাত আইয়েন। ইমামকে কোন আবার আই পিসা হুজুর নি আই কি কইছি না আইফিস সামু আর নাইয়েন না। তোর পিছনে নামাজ পড়িম কেন? তোর পিছনে নামাজ পড়ি কি লাভ? এত বছর হুজুরের পিছনে নামাজ পড়ি কি লাভ করছেন? 2-4 বার আর হইছে না, হরি দেন না, লাভ হয়নি। এখন কোন নিত্যা নামাজ? এখন মাগরিবের নামাজ হরিউম। এখন কি মার্গিবের রক্ত আসেনি? অবশ্যই আছে, হাইতো না কিল্লাই। হজরের তুন জোহর পর্যন্ত হইছে হজরের নামাজের ওয়াক্ত, জোহরের তুন আসর পর্যন্ত হইছে জোহরের নামাজের রক্ত, আসরের তুন মাগরিব পর্যন্ত হইছে আসরের নামাজের রক্ত, আর মাগরিবের তুন এশা পর্যন্ত হইছে মাগরিবের নামাজের রক্ত। তোর নামাজ পড়ান লাগতো না, ভুলভাল নামাজ পড়ানোর চাই, নামাজ না পড়ানো অনেক ভালো। আরে ভুল করতে করতে একদিন সঠিক নামাজ পড়িউম। আইয়া নামনে আপনি কি ভুল করেন নি? আপনি কি সারা জীবন শুদ্ধ করছেন নি? আপনার কি ভুল নাই নি জীবন? আইয়ান এই যে হিসাব হুজুর, হাতে যে সারা জীবন নামাজ হচ্ছে, হাতে কি সারা জীবন শুদ্ধ নামাজ হচ্ছে নি? হাতে কি জীবনে ভুলভাল নামাজ ধরে না? বুঝছি, বুঝি ফেলছি। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম,
আর তারা হেদায়ত করো। হ্যাঁ তায়াত করো, যান যান। আচ্ছা মাথা বিগড়ে গেছে কিন্তু। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামাতিস সালাত, কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহ। ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك لهم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون এখন গান ঠিক মতো না গেলে রিক্সা টাইম দেখতেছি। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া। খারাপ আপনার গান শুনেতেছি, আব্বারে করে আপনার বিষ নামাইতেছি। খারাপ এই রিক্সা খারাপ 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 কোথাছি উনা না হ্যাঁ নসাস ড্রাইভার কইতেছ কাছে এই রিক্সা খারাপ খারাপ কইতেছ নসা হ্যাঁ কি নসা কইতেছ খারাপ। আপনার কি সমস্যা? আর নাম কি রিক্সা নি? আপনার নাম্বারই বলে তারেন নানি। 100 বার দিয়ে দাঁত ফালে আপনি শিকতটা চুপ কর। এটা কেডা মোকামেলের মাইয়া নি? ও আন্না আবার এটা কি এখন? উনি হলো পীরজাদা শাহ মোহাম্মদ মোকাম্মেল দরবেশপুরি। আন্না তো বুড়ো হয়ে গেছেন, দাঁত লড়ে। ছোট্ট করি কন, বড় করি না কইতে পারলে হিসাব হুজুরের মাইয়া। গালি করে তো মুখে মুখে কথা কয়। কনে যাস? নানির অনেক অসুখ, হ্যাঁ হানিহারা দিতে যাই। যা ফিরনের পথে আমার বাড়ি হয়ে যাইস, তোর লেগে সেলতার আচার বানিয়ে রাখছি, নিয়ে যাইস। দাদি গো, দেরি হয়ে গেলে আব্বা স্মৃতি যাইব। আর নাইলে আমি চেতুম না। ঠিক আছে, আমি তোর বাবার কাছে না দিদু, মায়া বেদ হয়ে গেছে, মুরব্বীকে মুখে মুখে তক্ক করে। যা এই মুটিয়া মুন্সিন যা নিয়ে যা, ফিরনের পথে আমার এখানে দেখা করে যাবি। যা ঠিক মতো নিয়ে যা। তোমাদের কে বলছি স্কুলে যাওয়া লাগে? স্কুলে যাইতে যেতে তোমাদের ডর লাগে। আমরা স্কুলে যাব না, আমরা এই গাছতলায় বসেই এই একটু একটু পড়াশোনা করি। আমরা একটু বাতাস খাবো, একটু আকাশ দেখবো, তারপর একটু আমরা খেলাধুলা করলাম, আর ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করলাম। ঠিক নেই স্যার? হ্যাঁ আচ্ছা, আজকে আমি কারে জিগাম? নূপুর তুমি কত জানি কি হয়? কলা। এই যে দেখছো পারে কলা। ঈশা কত খতে কি? খতে কি হয়? দেখছো ঈশা কো পারে খতে কই। এইবার ঝুমুর তুমি কও কতে কি? বাহ, গতে গরু। ঈশাকে আমি গত সপ্তাহে একটা ছড়া কইছিলাম না? আইছেলেরা আইনেরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামা। হয়েছে হয়েছে, এইবার পরের দিলেন। আমার দেশে ছায়া দিনে আম করাতে সুখ, পাকা জমে মধুর রসে রঙ্গি করে। বাহ, দেখছো? আচ্ছা, আর কি পড়তে ভালো লাগে নাকি একটু খেলবো? আমরা খেলবা ইসাক? চলো খেলি। তার আগে বলি ইসাক, তুমি একটা ভুল করছো। তুমি বলছো মামার দেশে যাই, হবে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আর এই যে আপনিও ভুল করছেন একটা। ওয়ালাইকুম সালাম ভাইজান। আচ্ছা ভাই স্যার, পীরের বাড়িটা কোথায়? কোন পীর ভাই? এখানে পীর কয়জন? এই গ্রামে তো অনেক পীর। এটা কি গান? আইডোন্ট পীর একজন। আরে ম্যানে বলুন চান, এই গ্রামের ব্যাগগণের এই যে দেখতেছেন না বাচ্চাগুলো অনেক গলে পীর। এই কিরে তুই পীর না? এই কষ্ট গিলাই তুই পীর না? এই পীর কোসা কোসা। আরে ভাই স্যার, আপনি কি আর লাগে ভাইসালি করতেছেন? কেন আন্নে লাগে বাইসামি করুন কেন? আন্নে কি আর দুলাভাই না হাজার মন্দির লাগেন? আন্নে লাগে বাইসলামি করুন মাই? মিয়া ডিস্টার্ব করতে আইছেন, সময় আইলেন না?
ও ভাই কয়জন ভাই আসেন একজন গেলেন আয়েন আয়েন একজন 50 দুইজন 100 আয়েন একজন খেলি যান আয়েন আয়েন এই ভাই চলে যাচ্ছেন কেন আয়েন না ভাই ঘেনা খেকে তাকে থেনে ধা ঘেনা 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 ধীনা ঘেনা ধা ঘেনা ধা স্যার আপনার একটা দান্দা শিখাই কোন সাইড উর্ফে আকাশ নিচে মাটি মাঝখানে দেখুন হেলেন না আরবেন করতো যে কোনো লগে চলে হারার তো কথা না আচ্ছা কোন সাইড নামাজ করা কাজ এটা তো পারবেন রোজা কৌগা এটা তো আপনার সহজ প্রশ্ন বলতে পারবেন আমা এটা ড্যান্ডানি কোন টেস্ট করতাম নি এটা খারমাইল আনকে যুদ্ধের ময়দান নি কোন টেস্ট করতে হইব এত তো দেখলেই বুঝুন আরে আন্নে কি শুরু করছেন আন্নে কি দাদা মাদা শুরু করছেন কামের কথা থেকে আকামে আলাপ শুরু করে দিচ্ছেন এত যদি দৌড়ায় হলা যায় আবার তো দৌড়িয়ান লাগবো এত টাইম আসেনি আরে মাস্টার সাহেব আন্নে হলো আইন স্কুলে হরানের ভালো কথা মানুষের গরত্তন হলো মাইয়া দড়ি দড়ি আনি স্কুলে ভর্তি করতেছেন এটা আরো ভালো কথা এই বালা কামটা আন্নে আন্নের দেশে যাই করেন ইয়েন করেন লাগতো এটা আঙ্গ দেশ আঙ্গ আইন চলে বুঝিনি আঙ্গ আইন বুঝিনি হ্যাঁ আঙ্গ আইন মানে হুজুরের আদেশ আদেশ একটু লড়সর হলে কল্লা তাইতো না হ্যাঁ বুঝছেন আরে হারমাই এত মূল্যায়ন করে কথা কইলে চলবো নি সেনা খান বার কর টুক করে এত কলসির মধ্যে এখন কোপ দি এই আন্নে কি আর খালি কবজের মধ্যে কোপ দেন আর গর্দানে কোপ দেন এতারে কইছি এত হুনছেন নানি এই আন্নে হুনছেন না ভাই কি কইছি আন্নে দেশ সারি চলি যাবেন বুঝছেন নি যান শুধু আড়ি যান হ্যাঁ যেটা কইছি কথা কিন্তু সই নইলে কিন্তু খবর আছে কই দিছি যান ও বাবা আবার রে নিসা সাবাস কত বড় কে তাকে থেনে থাকে না তুমি তো গাছে ছিল কিতে আছে আমাকে দিস যাবেন কোন নাই ইয়ার আইছে কার কাছে আইছেন আইসি আইসি কত না আইছেন লাম সরত তো আইসি ও আচ্ছা 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 কি আচ্ছা আচ্ছা হে বুঝছি রে কি বুঝছেন কত শুক্রবার দিবে কত রাত রামসুর হাড়ের বাড়ি এক বেড়ার মাথা হারাই আর 10 লাখ টাকা দিয়েছিল বাইক এসে দে আপনি কি এবারে চিনেন হুজুর আশা করে কইবেন আন্নকো বাড়ি তো এবারে বাড়ি কি দেয়া যায় কুই দিলে কি হুনা যায় হুনা যায় কে তাকে থেনে থাকে না তুমি তুন তুন থুন্না থুনা খেনা ঘেনা খেকে তাকে থেনে ধা ঘেনা 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 তুন থুন্না থুনা খেনা ঘেনা খেকে তাকে থেনে ধা ঘেনা 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 ধীনা ঘেনা ধা ঘেনা ধা তেটে কথা 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 স্যার আমি কেস করে হলাম কি হলো নাই বলা বললে আমরা গেলে ভালো সাপোজ করতে বুঝতে আসলে নাকি এই টিনের ছেলে মেলার দালান করতে হ্যাঁ বাস আমি এখানে অন্যরকম মতো শিক্ষক আমার মতো শিক্ষক হাজারে হাজারে না কোটি কোটিতে একজন গিয়েছে খালি খোলাম পারান না লগে লগে টিনে চেলা মেলা দালান গোটা ব্যাগ করে পড়া আমি পায়ে ঘুরে নিতে পারি অনুমতি দেন পয়সা ভালো করতে গেলেন না 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 সারি
কথাটাই এক দোষ, কেউ শুনতে চায় না। শুনলে পরে মনে করেন যে টক কাপড়ে স্যাক করবেন। ভাইজান, আপনি কে, কোথেকে আসছেন, কেন আসছেন, আপনার কি উদ্দেশ্য? আমি কোনো কিছুই জানতে চাই, খালি জানতে চাই আপনার বাপ মা কি বেঁচে আছেন। আপনি কি আর মা মাসে করে 14 বছর উদ্যোগ করবেন কেন? না, আমি যদি কখনো তাদেরকে সামনে পাই, তাদের পাশ একটু সামান করবো। একজন অসীম মানুষ আমার স্কুলে, আমার সামনে, আমার ছাত্রছাত্রী, আমার স্কুল, এমনকি আমার সম্বন্ধে এতগুলো সত্য কথা এক লগে কইল। কি সত্য কথা বলল? যে স্কুলে ছাত্রছাত্রীর আওয়াজে ক্লাস গড়গড় করে ওঠে না, ছাত্র শিক্ষকের আনন্দে স্কুলের চালা, স্কুলের দেয়াল এক লগে হাসে না, এটা কি স্কুল কোন? কি স্কুল? এটা আমি কবরস্থান করতাম, কিন্তু এটাও করতে পারি কেন জানেন? কারণ এখনো এই স্কুলে অবশিষ্ট আছে একজন শিক্ষক আর একজন ছাত্র। আর সৌভাগ্যক্রমে সেই শিক্ষক এবং ছাত্র এক লোকে দুজনে। ডরে ডরে এই গ্রামের বাপ মারা পোলাপান স্কুলে পড়ে না, আর 2-4 জন যা আয়ে সবাই দিয়েছে। আপনি একজন অসীম মানুষ, আপনার তো আমি এত কথা বলতে পারি। আপনি এই জন্য আমার কাছে আসেন? আপনি তো খুব চালাক লোক। খুব চালাক, বিয়েকে ধরতে পারো না। বিয়ের কথা তো চালাক নয়, উপায় নেই। একবার ধরা খেলে সারা জীবন মামলার কাছে লড়তে দেওয়া লাগবো, কোনো জামিন জমিন নেই। শোনেন, কারো সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করার আগে তার সম্পর্কে ভালো করে জানতে হবে। আপনি এই গ্রামে পাত্রী দেখতে এসেছেন, ভালো কথা, আর একটু খোঁজ খবর করেন, 2-4 জনের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সব খবর জানতে পারবেন। এই গ্রামের পীর সাহেব কেমন, পীর সাহেবের মায়ের, এটা আমি আপনার কাছে বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব। স্যার আসেননি স্যার? ও স্যার, কি খবর? আমি কি মাইক ক্লাস করতেছেন? ছাত্র কিটা? এই যে আপনি কি, নাম কি আনেন, বাড়ি কোন আনে, বংশ পরিচয় ও কি, কথা কোন আছে? আপনি কি ভরা নি? আপনি তো আমাকে হুজুরের মায়ের বিয়ে করেন নাই, হারা গ্রাম